আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমি শুভ, আমার টেস্টটা কিচেন রুম ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে আমার ভিডিওটা আসার শুরুতেই তোমাদের আমার মেনু লাল লাল ঝাল ঝাল মাংসের মতন করে সোয়াবিন। তো এখানে আমি 2 প্যাকেট সোয়াবিন আগে থেকে ভিজিয়ে দিয়েছি, একটা বড় সাইজের আলু নিয়েছি, এখানে আমি 8টা শুকনো লঙ্কা নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা, তেজপাতা নিয়েছি, টমেটো নিয়েছি, একটা রসুন নিয়েছি এবং 2টো পেঁয়াজ নিয়েছি, একটু জিরে নিয়েছি। সো বন্ধুরা, এখন আমরা প্রথমে আলুটাকে কেটে নেবো, পেঁয়াজ কেটে নেবো আর মশলাটাকে পেস্ট করে নেবো। আলুটা কাটা হয়ে গেছে, পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, টমেটোটা কেটে নিয়েছি, মশলাটা তৈরি করে নিয়েছি। এখানে আমরা একটু ইউজ করবো গোলমরিচ গুঁড়ো। তা আমরা আগে থেকে গোলমরিচ গুঁড়োটাকে ইউজ করে গেছিলাম। তো প্রথমে আমরা কড়াইটাতে আলুগুলোকে ভেজে নেব এবং সয়াবিনগুলোকে ভেজে তুলে নেব। এখানে আমি আলুগুলোকে খুব লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আলুগুলো খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে। এবার এটাকে আমরা তুলে নেব। আলুটাকে তুলে নিয়ে তারপর আমরা সয়াবিনটাকেও ভেজে নেব। এখানে আমরা সয়াবিনটাকে খুব সুন্দর করে ভেজে নেব। সয়াবিনটাকেও খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে, আলুটাকেও খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমরা কড়াইয়ের তেলটাতে প্রথমে তেজপাতা 2টো দেব। তেজপাতা 2টোকে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। এবং সুন্দর করে নাড়িয়ে দেবো। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। একটু লবণ দিয়ে দেবো, তাতে করে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি গলে যাবে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা মশলাটাকে দিয়ে দেবো কড়াইতে। আমরা মশলার ভিতরে অ্যাড করে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো এবং মশলাটাকে খুব সুন্দর করে কষে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে। যত সুন্দর কষা হবে মশলাটা, ঠিক তত দারুণ কালার এবং গন্ধটা আসবে। মশলাটা কষতে কষতে প্রায় 5 মিনিট হয়ে গেছে। এবার মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। ঠিক এই সময়টাতে আমরা মশলাটার ভিতরে অ্যাড করে দেবো কুচিয়ে রাখা টমেটোগুলো এবং খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেব। এবারে মশলার ভিতর আমরা সোয়াবিনটাকে এবং আলুটাকে একসঙ্গে অ্যাড করে দেবো, তাহলে সোয়াবিনগুলো খেতে খুব নরম হবে। এখানে আমরা সোয়াবিন আর আলুটাকে একসঙ্গে কড়াইতে ঢেলে দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব, যাতে করে সোয়াবিন এবং আলুর গায়ে খুব সুন্দর করে মশলা লেগে যায়। এবং এইভাবে আরও প্রায় 2 মিনিট কষে নেব। এদিকে আমরা এই সময়টাতে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং যতক্ষণ সয়াবিনটা কষা হচ্ছে ঠিক ততক্ষণে আমরা একটু জল গরম করে নেব। সয়াবিনটাতে আমরা গরম জল ইউজ করবো, তাহলে কালারটা আরও দারুণ আসবে। তো বন্ধুরা, এখানে প্রায় 2-3 মিনিট হয়ে গেছে। এবার আমরা ঢাকনা তুলে নেব। তো এখানে সয়াবিনটা আমাদের নিচে লেগে যেতে শুরু করেছে। এখন আমরা যে গরম জলটা বসিয়েছিলাম, গরম জলটাকে অ্যাড করে দেবো। এখানে আমরা জলটা কম রাখবো। এখানে আমাদের জলটাও খুব সুন্দর গরম হয়ে গেছে। তো আমরা গরম জলটাকে অ্যাড করে দেবো সয়াবিনের ভিতরে। এবার এটাকে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কন্টিনিউ 7-8 মিনিটের জন্য আমরা ছেড়ে দেবো এবং এটা গ্যাসের ফ্লেমটা তখন লো থাকবে। প্রায় 8 থেকে 9 মিনিট হয়ে গেছে। এখন আমরা ঢাকনাটাকে খুলে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, সয়াবিনের জলটা অনেকটা শুকিয়ে এসেছে আর কত সুন্দর একটা কালার এসেছে। এই সময় আমরা একটু গরম মশলা মিশিয়ে দেবো, অল্প করে একটু গরম মশলা মিশিয়ে দেবো। ঠিক এতটা পরিমাণে গরম মশলা এটাতে আমরা ছিটিয়ে দিলাম, দিয়ে খুন্তি দিয়ে আর একবার সুন্দর করে নেড়ে দিয়ে এবার লাবিয়ে নেব। তো এই হচ্ছে বন্ধুরা আমার আজকের
সয়াবিনের রেসিপিটার ফাইনাল লুক। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাল লাল কালার এসেছে। তো অবশ্যই একবার এইভাবে রেসিপিটা তৈরি করে দেখবেন বন্ধুরা, খুব সুন্দর খেতে লাগবে। নমস্কার বন্ধুরা।